আজকে আমি তরমুজ খাবো। আরে পাগল, তুমি ভুল বুঝেছো। ওইটা তরমুজ হবে না, ওইটা তরমুজ হবে। না ভাই, এই তরমুজের আওয়াজ ভালো না, লাল হইব না। 50 টাকা লস দেওয়া যাইব না। ভাই, 50 টাকার তরমুজ আপনি 10 মিনিট ধরে চেক করলেন, আর কালকে যে বললেন না জেনে শুনেই হুজুকে ভোটটা দিয়ে দিবেন। আরে ধুরো, কি যে কন, ভোট তো একদিনের ব্যাপার, আর তরমুজ তো খাওয়ার জিনিস। মনে রাখবেন, পচা তরমুজের থেকে পঁচাত্তর দিনতেই কিন্তু প্রতিনিধি কিন্তু অনেক বেশি ক্ষতিকর। একদম ঠিক। পচা তরমুজ খেলে 2-1 দিন যন্ত্রণা ভোগ করবেন, আর অযোগ্য প্রার্থী নির্বাচন করলে সেটার যন্ত্রণা ভোগ করতে হবে 5 বছর। তাই তো, ঠিকই তো বলছেন। তাইলে তো দেখা শুই না যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হইব। একদম ঠিক। আসাদ আঙ্কেল, একটা পাত্র দেখেছি। আচ্ছা ঠিক আছে, যাও, পাত্রে 1 কাপ চা নিয়ে এসো। আরে পাগল, ওই পাত্র এই পাত্র না, তুমি বুঝবে না। আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু ওই যে ছেলে মানে পাত্র আসলে কি করে সেটা আগে শুনি। পাত্র খুব ভালো, ঘরের ছেলে, সবই ঠিক, কিন্তু একটু বেয়াদব আর কি। কি সব আজে বাজে কথা বলো? আমার একজন যোগ্য এবং সৎ ছেলে দেখে আমার মেয়ের বিয়ে দিতে চায়। দেখো, জীবনে কোনো সিদ্ধান্তই হালকাভাবে নেওয়া যায় না। ছোট হোক বা বড়, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই ঠিকভাবে জেনে বুঝে নেওয়া দরকার। তাহলে আপনি ভোটের কথা বলার সময় কেন বললেন যাকে সামনে পাবো তাকেই দিয়ে দিব? একদম ঠিক। মেয়ের বিয়ে দেওয়ার জন্য যেরকম সৎ পাত্র দেখছেন, ভোট দেওয়ার সময় ঠিক একই রকম সৎ যোগ্য ব্যক্তি দেখে ভোট দেওয়া উচিত। উচিত চিকিৎসা দিমু ভাই, আহেন। আরে ভাই, আপনি কেডা? ডাক্তার কই? না, ডাক্তার নেই। রাজু রাজমিস্ত্রি আজকে আপনার দাঁতের চিকিৎসা করবে। আরে ধুর, পাগলের মতো কথা বলো কেন? রাজমিস্ত্রি আবার দাঁতের চিকিৎসা কিভাবে করবে? একদম ঠিক। ঠিক একই প্রশ্ন আমারও। প্রশিক্ষিত এবং অভিজ্ঞ ডাক্তার ছাড়া যেরকম দাঁতের চিকিৎসা হয় না, ঠিক একই রকম ভাবে সৎ প্রতিনিধি ছাড়া দেশের অগ্রগতিও সম্ভব হয় না। মানে ঠিক আসলে বুঝলাম না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যদি চিকিৎসার জন্য যোগ্য ডাক্তার লাগে, তাহলে 5 বছর দেশ চালানোর জন্য যোগ্য প্রতিনিধি লাগবে না কেন? সেজন্যই দেখে বুঝে শুনে যোগ্য এবং অভিজ্ঞ প্রার্থীকে ভোট দিন। ঠিকই বলছো। আসলে দেখে শুনে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া উচিত।